এই ব্যক্তি মারাত্মক অভিযোগ করছেন গাড়ি চক্রের সঙ্গে যুক্ত ট্রাফিক ওসি। মারাত্মক অভিযোগ করছেন এই ব্যক্তি একজন সরকারি আধিকারিক, যার পকেটে মোটা টাকা বেতন রয়েছে, যিনি একজন সরকারি আধিকারিক যার কাজ আইন শৃঙ্খলা রক্ষা করার, তিনি কিনা গাড়ি করে চলেছেন প্রতিনিয়ত। এই ব্যক্তি সেই অভিযোগটাই করছেন, মারাত্মক অভিযোগ করছেন একজন ট্রাফিক ওসির বিরুদ্ধে। গাড়ি করে চলেছেন ট্রাফিক ওসি, এমনটাই অভিযোগ করছেন নদিয়ার চাকদা থানার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা শিবশঙ্কর সিংহ। তিনি বলছেন যে তার গাড়ি একেবারে করে দিচ্ছিলেন ট্রাফিক ওসি, মানে যার কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন ট্রাফিক ওসির কাছে, সেই ট্রাফিক ওসি সুযোগ বুঝে গাড়ি করে দিচ্ছিল, বেহাত করে দিচ্ছিল মোটা টাকা লাভের আশায়। অভিযোগ গাড়ি পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে ট্রাফিক ওসি মোটা টাকা খেয়ে অসহযোগিতা করছেন আমজনতাকে। পরবর্তীতে অফিসে ডাক করিয়ে রীতিমতো গালিগালাজও করতে থাকেন, তাকে আইনি ভয় দেখান, আইনি ভয় দেখিয়ে ফাঁসিয়ে দেবেন এই ব্যক্তিকে, সেই হুমকি দিয়েছেন ট্রাফিক ওসি। পাশাপাশি নিগ্রহ করা হয়েছে বলেও জানাচ্ছেন শিবশঙ্কর সিং। তিনি জানাচ্ছেন অবিলম্বে ওই ট্রাফিক ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন, কারণ গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে ওই ট্রাফিক ওসি। কিন্তু মূল সমস্যাটা কোথায়? আসলে গত কয়েকদিন আগে তার পরিচিত বন্ধু দেবাশিস দেবনাথ তার বুলেট গাড়িটি চেয়েছিলেন বিশেষ প্রয়োজনের জন্য, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলেও বাইক তাকে আর ফেরত দিচ্ছে না। পরবর্তীকালে ট্রাফিক ওসির কাছে অভিযোগ জানাতে গেলে ট্রাফিক ওসি অসহযোগিতা করেন, ট্রাফিক ওসি এর মধ্যে জড়িয়ে নিজে সেই বাইকটাকে বেহাত করে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এই ট্রাফিক ওসির নাম কি? এই ব্যক্তি জানাচ্ছেন ট্রাফিক ওসির নাম কুন্তল অধিকারী। তার কাছেই তিনি লিখিত অভিযোগ জানাতে গেছিলেন, আর সেখান থেকেই ট্রাফিক ওসি সুযোগ বুঝে সদ্ব্যবহার করে এই ব্যক্তিকে ঠকানোর প্রয়াস করে যাচ্ছেন। খবর সামনে আসতেই চাকদা থানাও নড়ে চড়ে বসেছে বলেই খবর মিলছে সূত্রের। এই ব্যক্তির ঠিক কি কি অভিযোগ শুনে নিন নিজের কানে। ঘটনাটা হয়েছিল বলতে, আমার এক বন্ধু, সে আমার কাছ থেকে, বন্ধু মানে সিনিয়র আমার থেকে, কিন্তু সে সূত্রে বন্ধুত্বের মতো সম্পর্ক, তার সাথে খুব ভালো সম্পর্ক, এবং সে আমার সাথে, আমার পরিবারের সাথে কাশ্মীর পর্যন্ত তাকে ঘুরতে নিয়ে আমার সাথে গিয়েছে, এতটাই সম্পর্ক তার সাথে। সে যেহেতু আমি ব্যবসা খাতে এদিক ওদিক যাই, বাইরেও যাই, দেশের বাইরেও যেতে হয়, গেছি বাংলাদেশে, সেই সময় সে আমাকে গাড়ি চায়, আমার একটু চালাবে দরকার প্রয়োজন বলে। আমার ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডটা সে নেয়। এবার তারপরে এমনিও তার কাছে থাকাটা আমার একটু সুবিধা ছিল, তেমন বাড়িতে রাখার একটু জায়গার অসুবিধা, যেহেতু পুরনো বাড়িটার সামনে গ্যারেজ নেই আমার, তাই এরকম কিছুদিন ওর কাছে থাকার পরে আমাকে গাড়ি চাই যে গিয়ে তোর কাজ মিটেছে, বুঝলে গাড়িটা দিয়ে যা দাদা, দাদা বলে তাকে সম্বোধন করি। সে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, ভাই একটু দরকারি বলে করে কাটায়। ঠিক আছে আমার গাড়িটা খুব একটা প্রয়োজন নেই, আমার আরও গাড়ি আছে, স্কুটি আছে আমার একটা, আরও একটা বুলেট আছে আমার, যে খুব একটা প্রয়োজন পড়ছে না, আর 4 চাকা রয়েছে, বাইরে যাতায়াতের জন্য খুব একটা প্রয়োজন পড়ছিল না। হঠাৎ গত সপ্তাহে আমি আমার কাজ ছেড়ে আমি বাড়ি ফিরছি, আমার বাড়ির পাশে একটা গ্যারেজ আছে, সেটার নাম হচ্ছে বিট্টু পাইন, তার মোটর সাইকেলের গ্যারেজ। তার গ্যারেজে শর্ট করে আমি আসি গিয়ে তখন চোখে পড়ে আমার গাড়িটা, আমি দাঁড়িয়ে দেখি, কনফার্ম করি নাম্বার টাম্বার সব, হ্যাঁ আমারই গাড়ি ওটা। কেন বলছি কনফার্মটা করি, গাড়ির তখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আমার গাড়িতে ছিল না, তার জন্য আমাকে দেখতে হয়েছে। তা আমি যথারীতি বিট্টু জিজ্ঞেস করি, ভাই এই গাড়ি এখানে কী করে এলো? বলছে দাদা এটা তো আমার কাছে কাজ করতে দিয়ে যাবে। কে দিয়েছে কাজ করতে? ওই চাকদা গোয়েঙ্কা বলে একটা জায়গা আছে, গোয়েঙ্কাতে একটা পুরাতন গাড়ি কেনা বেচার শোরুম আছে, যে শোরুমটার নাম ঐশী মোটর, এবং ওই দোকানটার মালিক হচ্ছে পাপাই বলে একটা ছেলে। বলছি পাপাই? আমি বললাম ঠিক আছে। তা খোঁজ করে কীরকম করে গাড়িটা এখানে কেন হলো? তারপর দেখছি গাড়ির আমার সাইলেন্সার চেঞ্জ, লুকিং গ্লাস লাগানো হয়েছে, পিছনে একটা ফোম লাগানো হয়েছে, বহু কিছু চেঞ্জ হচ্ছে। মানে এমন একটা টেন্ডেন্সি সেই সময়টা ছিল, দেখছিলাম গাড়ি মোটামুটি
সবই সে যাতে গাড়িটা চিনতে না পারি, এমন একটা মানে তাদের চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমি তখন দপ্তর কী করবো, আমার বাড়ির সামনেই ট্রাফিক বুথ আছে, সেখানে গিয়ে আমাদের যে ট্রাফিকের যে বড়বাবু আছে কুন্তল অধিকারী, তার সাথে আমি যোগাযোগ করি, এই বৃত্তান্ত আমার কী করা উচিত। তাকে আমি যথারীতি আমার গাড়ির টোটাল পেপারস, গাড়ি যে গেছে ছবি তুলে তাকে পাঠিয়ে দিই। 11 তারিখ আসে, এসে অফিসে কথা বলে এবং আমাকে সেখানে ডাকা হয়। আমি যাই, যাওয়ার পরে কুন্তলবাবু পরিষ্কার কথা বলে, আমি কোনো গাড়ি আনিনি, তোমার কাছে কি কোনো সিজার লিস্ট আছে? বললাম সিজার লিস্ট আছে মানে আপনি গাড়ি নিয়ে আসলেন, গাড়ি আনেননি? এবং এই যে গাড়িটা নিয়ে গেছে তার ভিডিও ফুটেজ সবই আমার কাছে আছে, বা ওনার কাছে ছিল যে সেই ভিডিও ফুটেজ ওইখানে অফিসে চালিয়ে পাবে, ওনার অফিসের ইয়েতে সিসি ক্যামেরায় পাওয়া যাবে বলে আমি বললাম তাহলে আমার ভিডিও ফুটেজ দিতে হবে। এই কথা বলার সাথে সাথে উনি আমাকে ভীষণ বাজে গালাগাল করে গায়ে হাত তুলেছে, এবং তারপরে সেই যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদের চাকদা থানার আইসি অরিন্দম মুখার্জির নাম নিয়ে মুখে, তখন মানে রাস্তার ওপরটায় দাঁড়িয়ে ওনার অফিসের সামনে, তখন আরও লোক ছিল, রাস্তার লোক দাঁড়িয়ে শুনেছে সেই সব কথা, দাঁড়িয়ে পরিষ্কার বলছে। আমি যখন বলেছি ঠিক আছে আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে, আমি যেখানে যা যাওয়ার জানাচ্ছি, বলছে কোথায় যাবি? আইসির কাছে? আইসি সব জানে, চাকদা থানার আইসি, এসপি জানে, ডিএসপি সবাই জানে, কেউ কিছু বলবে না, সবাই আমরা করে জানি। তা আমার মনে হয় চাকদা থানার আইসি মানুষটা যতটুকু চিনি, দেখেছি যা করেছে, এই যথেষ্ট ভালো মানুষ। উনি এসব সম্বন্ধে কিছুই জানে না, এই কুন্তল অধিকারী যে জিনিসগুলো করছে বা আমাকে যেটা বলেছে এটার সম্বন্ধে উনি কিছুই জানেন না, শুধু ওনাদের নাম ধরে একটা মানুষের প্রতি ভয়ভীতি সৃষ্টি করে একেবারে তোলাবাজি করে চলেছে উনি।